হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতল অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আমার আলোচনা বিষয় কুরুক্ষেত্র মহাযুদ্ধ যে সংগঠিত হয়েছিল, সেই কুরুক্ষেত্র মহাযুদ্ধে কারা কারা শেষ পর্যন্ত প্রাণে বেঁচেছিলেন বা জীবিত অবস্থায় ছিলেন, সে বিষয় নিয়েই আজকের আলোচনা বিষয়। তার পূর্বে প্রত্যেক ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ, যারা এই চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেক ভক্তবৃন্দের কাছে আমার এই নিবেদনগুলো পৌঁছে যায়। তো এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, পাণ্ডব দুইটি প্রধান সেনা বাহিনী যদিও ছিল, এক পক্ষ ছিল কৌরব আর এক পক্ষ ছিল পাণ্ডব, কিন্তু যদি আমরা ব্যাখ্যা করে দেখি তার ভিতরে কিন্তু গোটা ভারতবর্ষই একরকম যোগদান করেছিলেন এই যুদ্ধে। 18 দিনের যুদ্ধ হয়েছিল। 18 অক্ষ সেনা এই যুদ্ধ, অক্ষহীন সেনা এই যুদ্ধে যোগদান করেছিলেন। এই যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, ভাই ভাই রক্ত সংগঠিত হয়েছিল, এই সংগঠনে এই যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার মধ্যে যে সমস্ত অস্ত্র শস্ত্রগুলো ব্যবহার হয়েছিল তা বর্তমানে বিরাট বিরাট যে পরমাণু বোমা নিক্ষেপ হচ্ছে তার থেকেও বেশি ক্ষমতাবান শক্তি। এই যুদ্ধে এমন এমন কিছু ব্যক্তিত্ব ছিলেন যাদের অস্ত্রের সামনে দাঁড়ানো অত্যন্ত অত্যন্ত দুরূহ ব্যাপার। যেমন পিতামহ ভীষ্ম দ্রোণাচার্যের মতো বীর ছিলেন, সেখানে কর্ণের মতো মহাধনুর্ধর ছিলেন। পঞ্চপাণ্ডবের প্রশংসা আমরা সকলেই করি, কিন্তু এনারাও কিন্তু কম ছিলেন না। বৃষরাবার মতো ব্যক্তিত্ব যেখানে ছিলেন, দৃষ্টদ্যুম্নের মতো যেখানে বীর ব্যক্তিত্বরা ছিলেন, কিন্তু এত বড় বড় বীর যোদ্ধাদের মধ্যে নিয়তির পরিণামে শুধুমাত্র 10 জন বীর যোদ্ধা বেঁচে ছিলেন। তার মধ্যে ছিলেন কৌরবপক্ষের মাত্র 3 জন, অশ্বত্থামা, কৃত অর্থাৎ কৃপাচার্য আর কৃতবর্মা। তাহলে প্রথমেই যিনি ছিলেন অশ্বত্থামা, তিনি ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র। তিনি যুদ্ধের শেষের বলতে পারা যায় 18 দিন শেষে যখন দুর্যোধনকে প্রায় আহত অবস্থায় মৃত্যুর পথযাত্রী, সেই সময় দুর্যোধন কোন ক্রমে এই অশ্বত্থামাকে কি করেছিলেন, সেনাপতি পদে নিযুক্ত করেছিলেন। পরবর্তী অশ্বত্থামা যে কি কর্ম করেছিলেন সেটা আপনাদের পরে পরে জানাবো। তো এই ছিলেন অশ্বত্থামা, ইনি যদিও এই যুদ্ধে বেঁচে ছিলেন। দ্বিতীয় ছিলেন কৃপাচার্য। কৃপাচার্য মহাজ্ঞানী পণ্ডিত রাজগুরু, কিন্তু তার দুটি ভুল জীবনে করে রেখেছিলেন এই যুদ্ধক্ষেত্রে। এক হচ্ছে অশ্বত্থামা অভিমন্যুর হত্যার সময় চক্রব্যূহে যে 7 জন রথী ছিলেন তাদের মধ্যে নিজের নাম জড়িয়ে কলঙ্কিত হয়েছেন। আরেকটি ক্ষেত্রে সেটি হচ্ছে অশ্বত্থামা যখন রাত্রিতে হত্যালীলা চালিয়েছিলেন, সেই বাচ্চাদের হত্যালীলায় অংশগ্রহণ করেছিলেন এই আচার্য অর্থাৎ কৃপাচার্য। আরেকজন ছিলেন কৃতবর্মা। কৃতবর্মার যাদব বংশীয় যোদ্ধা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বংশীয় যোদ্ধা। তার পিতার নাম ছিল সংসপ্তক। যে সেনাদলটা গঠন করেছিলেন, সেই সংসপ্ত সেনাদলের এনে ছিলেন মোটামুটি নেতৃত্ব স্থানীয় অংশীদার। এরপর আমরা পঞ্চ পাণ্ডব এই যুদ্ধে জয়লাভ করেছিলেন, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এর প্রত্যেকের পরিচয় আপনারা জানেন। যুধিষ্ঠির ছিলেন স্বয়ং ধর্মরাজ, অর্জুন ছিলেন ইন্দ্রের পুত্র, ঠিক আছে। সহদেব এবং নকুল তিনি ছিলেন অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র, আর এদিকে মাদ্রির গর্ভে জাত সন্তান। তো এরা বেঁচেছিলেন, আর বেঁচেছিলেন এই যুদ্ধক্ষেত্রেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই যুদ্ধক্ষেত্রে প্রতিজ্ঞা করেছিলেন যে অস্ত্র ধরব না। যদিও তাকে একবার অস্ত্র ধরতে হয়েছিল, সে বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। সে কেন ধরেছিলেন আর কেনই বা অর্জুনকে তিরস্কার পর্যন্ত খেতে হয়েছিল পিতামহ ভীষ্মের কাছে, সে বিষয় নিয়ে আমরা পরে কোনো
বিষয় নিয়ে আলোচনা করে দেবো, কোনো অসুবিধা কিছু নেই। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই যুদ্ধক্ষেত্রকে পরিচালনা করেছেন, অর্থাৎ যার নির্দেশেই এই যুদ্ধ মোটামুটি সম্পাদিত হয়েছিল অধর্মকে বিনাশ ঘটিয়ে ধর্মের প্রতিষ্ঠা করার জন্য, তিনিই বলা যেতে পারেন যে সমগ্র লীলার অংশীদারী ছিলেন। কারণ এই একটি অংশে আমরা জানতে পারি যেখানে বর্বরিক যুদ্ধ শেষে সেই কাটা মাথা থেকে বলে উঠেছিল যে এই যুদ্ধ অ্যাকচুয়ালি আমি দেখলাম যে সব দেখি করলেন কে, ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করলেন। তার কারণ কি, তার সমস্ত বাণে আপনি যে দেখলাম যে যাদের যাদের হত্যা করছেন, সে কর্ণবোধ হোক, দৃশ্য যেভাবেই হোক না কেন, প্রত্যেকটি অস্ত্রের সামনে তিনি দেখলেন কি না, ভগবানের সুদর্শন চক্র যেন সেখানে রয়েছেন। অর্থাৎ এই যে লীলাটি করেছেন, এই লীলাটি সম্পূর্ণ কিন্তু ভগবানই রচনা করেছিলেন। আর একজন ছিলেন, তিনি ছিলেন সাত্যকী। সাত্যকী ছিলেন অর্জুনের শিষ্য, তিনিও যদুবংশের ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে খুবই সমীহ করতেন, এবং অর্জুনের কাছে তিনি অস্ত্র শিক্ষা নিয়েছিলেন। এই 10 জন মহারথী এই যুদ্ধে জয়লাভ করেছিলেন। আপনাদের কৃষ্ণপ্রেমের মতি হোক এই প্রার্থনা।